আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরুতেই সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের সকালটাই কিন্তু আমরা মিষ্টি খাবার দিয়ে শুরু করি, আর এই মিষ্টি খাবারগুলোর মধ্যে কিন্তু সেমাইয়ের জর্দা অথবা ঝরঝরে সেমাইটা অন্যতম। আর এই সেমাইটাই কিভাবে ঝরঝরে এবং পারফেক্টভাবে তৈরি করতে হয় সেই রেসিপি থাকছে আমার আজকের এই পর্বে। তাহলে চলুন শুরু করা যাক। জর্দা সেমাইটা বানানোর জন্য আমি এরকম লম্বা এক প্যাকেট সেমাই নিয়েছি। প্রতিটি প্যাকেটে 150 গ্রাম করে সেমাই ছিল, আর এই লম্বা সেমাইগুলো দিয়ে কিন্তু জর্দা সেমাইটা তৈরি করতে হবে। আর প্যাকেটের ভিতরে রেখে আমি কিন্তু সেমাইটা ভেঙে নিচ্ছি। সেমাইটা খুব ছোট ছোট করে ভেঙে নিয়ে একটু মাঝারি আকারে ভেঙে নিয়েছি, এতে করে রান্না করার সময় পারফেক্ট আকারে সেমাইটা চলে আসে। এখন একটি প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, আর এর সঙ্গে আমি যোগ করছি 4 টেবিল চামচ পরিমাণে ঘি। চেষ্টা করবেন এই খাবারটা রান্না করার সময় অবশ্যই ঘি ব্যবহার করতে। ঘি ব্যবহার করলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন এর মধ্যে যোগ করছি একটি বড় সাইজের তেজপাতা, 3টা সাদা এলাচ এবং ছোট ছোট 2 স্টিক দারচিনি। এবার এই গরম মশলাগুলো একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি, এতে করে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। যখন এই মশলাগুলো থেকে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে পড়বে, সেই পর্যায়ে এসে ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু একেবারে লোতে রেখেছি, সেমাই কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু বাড়িয়ে রাখলে সেমাইটা পুড়ে যেতে পারে। এবার এরকম একটা রোস্টের স্প্যাচুলা দিয়ে এই সেমাইটা আমি খুব ভালোভাবে এদিক ওদিক এপাশ ওপাশ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। 2টা চামচের সাহায্যেও আপনারা এই কাজটা করে নিতে পারবেন, কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে চুলার আঁচটা একেবারেই কম থাকে। এই সেমাইটা কিন্তু খুবই তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, পুড়ে গেলে কিন্তু টেস্টটা খুবই বাজে আসবে এবং খেতে ভালো লাগবে না। প্রায় 5 থেকে 6 মিনিট ভাজার পরে এর মধ্যে আমি যোগ করে দিব 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, তবে আমি যতটুকু সেমাই ব্যবহার করছি এর জন্য কিন্তু 1 কাপ চিনি একেবারে পারফেক্ট। তারপরে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ সেমাইয়ে কিন্তু এক এক রকমের পানি প্রয়োজন হয়, তবে এখন আমি 1/2 কাপ ব্যবহার করছি, পরে যদি প্রয়োজন পড়ে আমি একটু ব্যবহার করব। তারপরে একটু নেড়ে চেড়ে পানির সঙ্গে সেমাইটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে 4 থেকে 5 মিনিট একেবারে লো হিটে রেখে রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তারপরে অপর পাশে একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমি ড্রাই ফ্রুট যোগ করব। এর মধ্যে আমি কিশমিশ, কাজু বাদাম এবং বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুট ব্যবহার করে নিতে পারেন। এখন এই ড্রাই ফ্রুটগুলো একটু ভেজে নেব। ঘিয়ের মধ্যে এই ড্রাই ফ্রুটগুলো ভেজে নিলে এর থেকে খুব ভালো একটা সুঘ্রাণ পাওয়া যায়। 1 থেকে 2 মিনিট ড্রাই ফ্রুটগুলো ভেজে নেওয়া হয়ে গেলে সেই সেমাইয়ের সঙ্গে আমি ড্রাই ফ্রুটগুলো যোগ করে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে ড্রাই ফ্রুটগুলোর সঙ্গে এই সেমাইগুলো মিশিয়ে নেব। এই পর্যায়ে যদি দেখা যায় যে সেমাইটা সিদ্ধ হয়নি, এই পর্যায়ে আরও একটু পানি যোগ করতে হবে। আমার সেমাইটা একটু কম সিদ্ধ হয়েছিল, এর জন্য আমি আরও 1/2 কাপের মতো পানি এর সঙ্গে যোগ করে দিচ্ছি। 1/2 কাপের মতো পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এর মধ্যেই কিন্তু আমাদের সেমাইটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। সেমাইটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না। তারপরে চুলার হিটটা একেবারে লো রেখে এটা অনবরত নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। আর এর মধ্যেই দেখবেন যে সেমাইয়ের পানি শুকিয়ে সেমাইটা একেবারে ঝরঝরে হতে শুরু করেছে। আরও বেশি সেমাইটা ঝরঝরা করার জন্য 2টা কাঁচা চামচের সাহায্যে এভাবে একটু সেমাইয়ের গা থেকে আরেকটা সেমাই ছাড়িয়ে দিলে কিন্তু এই সেমাইটা আরও অনেক বেশি ঝরঝর হয়ে যাবে। আর এই সেমাইটা রান্না করার পরে যত বেশি সময় যাবে সেমাইটা কিন্তু তত বেশি ঝরঝর হতে থাকবে। আর এই কাজটা কিন্তু করে নিতে হবে চুলার হিটটা একেবারে অফ করে দিলে। চুলার হিটটা রাখলে কিন্তু এ পর্যায়ে সেমাইটা নিচ থেকে লেগে যেতে পারে অথবা পুড়ে যেতে পারে। সেমাইটা যখন একেবারে রেডি হয়ে যাবে, তারপরে এর উপর দিয়ে আমি একটু ড্রাই ফ্রুট কুচি ছড়িয়ে দিচ্ছি, আর এর উপর দিয়ে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিব। এতে করে স্বাদটা আরও একটু বেশি বেড়ে যায়। তারপরে ব্যাস, সেমাইটা এবার সার্ভ করে নিলেই কিন্তু হয়ে গেল আমাদের মজাদার ঝরঝরে আর ইয়ামি ইয়ামি জর্দা সেমাই।
আশা করছি স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন যে সেমাইটা কত বেশি ঝরঝরা হয়েছে। আমার এই টিপস আর ট্রিক্সগুলো ফলো করলে কিন্তু আপনাদের সেমাইটাও হবে এরকমই ঝরঝরে আর পারফেক্ট। ঈদে অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারেন, আশা করছি আপনি হতাশ হবেন না। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থেকে থাকে, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।